আমাদের এই গাঁদা ফুলগুলো না সময়ের অনেকটা পর থেকে হতে শুরু করেছে। যখন দেখতাম যে সবাইকার গাছে এক গাছ করে গাঁদা ফুল ফুটেছে তখন আমাদের কুঁড়িও আসেনি। কিন্তু এখন যখন দেখি যে সবাইকার গাছগুলো মরা যাচ্ছে তখন আমাদের গাছগুলো এখনও সতেজ। এবার হ্যাঁ, যে এখন রোদের প্রভাবটা পড়েছে বলে সবাইকার গাছগুলো একটু মরছে। আমাদের ঘরের ভিতরে প্রচুর গাছ আছে, তো গাছের আওতায় গাছগুলো কিন্তু তেমন একটা জলা জলা ভাব নেই, সব কটা গাছ খুব সুন্দর। সব থেকে ভালো লাগছে এবছর গাছ ভরাট করে ফুল এসছে, এত ফুল ফুটেছে আমাদের গাছগুলোয়। তবে এই 2-3 বছর যতবারই গাছ লাগিয়েছি মনের মতন ফুল হয়নি। হ্যাঁ, ফুল হয়েছে, গাছগুলো এত বড় বড় হয়েছে, ছোট ছোট ফুল হয়েছে, কিন্তু এবছর নিচে থেকে উপর পর্যন্ত ফুলে ভরা, ফুল তুলে শেষ হয় না। এত সুন্দর করে ঠাকুরকে সাজাই, প্রত্যেক দিন এত এত ফুল তুলি, তা সত্ত্বেও ফুল শেষ হয় না। সামনেই আবার দোল, এখন আমাদের গাছে এত এত ফুল। দোল উপলক্ষে আমাদের বাড়িতে হবে সত্যনারায়ণ। দোল উপলক্ষে বা দোল পূর্ণিমার মতন আরও আরও যে ভালো ভালো পূর্ণিমাগুলোতে আছে সেগুলোতে অনেকের বাড়িতেই সত্যনারায়ণ হয়। আমাদের বাড়িতে খুব একটা হয় না, কারণ আমাদের বাড়িতে কেউই থাকে না। সবাই যখন জড়ো হয় তখন কোনো না কোনো পুজো অনুষ্ঠানেই জড়ো হয়। মুড়ি খাওয়ার জন্য বানিয়েছি একটু ঘুগনি। ভাতে তেমন একটা কিছু বানাবো না, কারণ অনেক বাজার এনেছে, সেগুলোকে বাগাবো। আর তাছাড়াও আজকে এনেছে অনেকটা টমেটো, যেটা দিয়ে চাটনি করে রাখবো। এই সময়টায় প্রত্যেক বছরই আমাদের অনেকটা করে চাটনি করে রাখা হয়, আর আমের সময়ে অনেকটা করে আমের চাটনি করে রাখা হয়। আমাদের সারা বছরই চাটনি ছাড়া ভাত খাই না প্রায়, বলতে গেলে বলে। তাই ভেবেছি যে আজ অফিস বেরিয়ে গেলে মোটামুটি হাতের কাজগুলো সেরে নিয়ে আজকে চাটনিটা করব, তারপর যা করি করব। অনেকটা টমেটো এনেছি, প্রায় 3.5 কেজি 4 কেজি টমেটোর চাটনি। আমি বিয়ের আগের জীবন বা বিয়ের পরের জীবন, এই দুটো জীবনকেই ব্যালেন্স করে দেখেছি। আমি দেখেছি অনেক মেয়েদেরকে লক্ষ্য করে যে যে প্রতিটা মেয়ে সুন্দরভাবে তার সংসারটাকে গুছিয়েই রাখতে চায়, কিন্তু অনেক ঘরে আমি এটাই বলতে শুনেছি, কোনো কারণে ভুলবশত একটু ভুল হলে বা কোনো কিছু কাজ বাদ গেলে বা করতে না পারলে, হতেই পারে সারাদিন পরিশ্রম করার পর তার সেই কাজটা করতে ভালো লাগছে না, কিন্তু তা সত্ত্বেও শোনা হয় সারাদিন ঘরে বসে কি করো, এই কাজটা তো শেষ করেও রাখতে পারতে। এবং সেটা ভীষণ তাচ্ছিল্য সুরে বলা হয়, যেটা আমি আমার বাবার মুখে বা আমার স্বামীর মুখে কোনো কিছুতেই শুনিনি, যেটা আমার নিজের কাছে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড ভীষণভাবে সাপোর্টিভ, সব কিছু দিক থেকে আমি এত ভালো সাপোর্টিভ হাজব্যান্ড পেয়েছি, এর জন্য অনেক ভালো লাগে। তবে এই কথাটা আমি নিশ্চিত শুনেছি, প্রায় অনেক ঘরে শুনেছি। উল্টে বরঞ্চ আমি আমার বাবাকেও দেখেছি, আর আমি আমার হাজব্যান্ডকেও দেখেছি, তারা কাজ বেশি করার জন্য বকা দেয়।